বলছি অডিয়েন্সের দিকে তো লাইট হবে, এই তো এবার দেখতে পাচ্ছি আপনাদের পরিষ্কার। একটু গল্প করতে এলাম আর একটা গল্প শোনাতে এলাম আপনাদের। অনেকক্ষণ ধরে আমরা একটু গুরু গম্ভীর গান বাজনা করছি, এবার আস্তে 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 একটু হাস্যরস আছে। সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আজ এই মহতী অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কলকাতা থেকে গান বাজনা শোনানোর জন্য। দয়াল ঠাকুরের আশীর্বাদে আমি আজ এখানে রয়েছি। আপনারা অনেকে আমাকে সারেগামাপায় দেখেছেন, আবার অনেকে দেখেননি, প্রথমবার দেখছেন। যতক্ষণ আপনারা আছেন আমরা আনন্দ করে একটু গান বাজনা করব, ঠাকুরের কিছু গান গাইব, আর এপার বাংলা এবং ওপার বাংলার লোকসঙ্গীত হবে এখন এই মঞ্চে। আশা করি সবার ভালো লাগবে, ভালো লাগলে আশীর্বাদ করবে। যার আশীর্বাদে আমরা আজ এখানে এসেছি, যার কৃপায়, যার দয়ায় আজ আমরা সবাই এখানে উপনীত হয়েছি, আসুন তার নাম দিয়ে আজকের আসর শুরু হোক। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজের ভোজানন্দ নারায়ণ, ভজিব তোমার রাঙা চরণ দয়াল, ভজিব তোমার রাঙা চরণ। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজের ব্রজানন্দ নারায়ণ, ভজিব তোমার রাঙা চরণ দয়াল, ভজিব তোমার রাঙা চরণ, ভজিব তোমার রাঙা চরণ দয়াল, ভজিব তোমার রাঙা চরণ। তুমি বৃন্দাবন, তুমি শ্যামের বাঁশরি, সত্যের হরি তুমি ধনুক ধারি, তুমি বৃন্দাবন, তুমি শ্যামের বাঁশরি, হরি বলে হরি বল ঝরে শুধু চোখের জল, হরি বলে হরি বল ঝরে শুধু চোখের জল, অবিরাম বয়ে যায় আমার দুনয়ন, ভজিব তোমার রাঙা চরণ দয়া, ভজিব তোমার রাঙা চরণ, ভজিব তোমার রাঙা চরণ দয়া, ভজিব তোমার রাঙা চরণ। তোমার স্মরণে খলি খলি কীর্তনে আজ এই মঞ্চে আমরা সবাই মিলে উপনীত হয়েছি তাকে স্মরণ করার জন্য। তার কৃপায়, তার দয়ায় আজ আমরা এই মঞ্চে। তাই তাই তোমার স্মরণে খলি খলি কীর্তনে গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন। তাই তোমার স্মরণে খলি খলি কীর্তনে গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন। পাপি তাপি তবুও তুমি পাপ ক্ষমি, পাপি তাপি যদিও তুমি পাপ ক্ষমি,
ছেলেটি মতন দয়াল অধমরে কোলে নিয়েও ছেলেটি মতন ভজিব তোমার রাঙা চরণ দয়াল ভজিব তোমার রাঙা চরণ শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন রোজিল রোজানন্দ নারায়ণ ভজিব তোমার রাঙা চরণ দয়াল ভজিব তোমার রাঙা চরণ ভজিব তোমার রাঙা চরণ আমি ভজিব তোমার রাঙা চরণ দয়াল ভজিব তোমার রাঙা চরণ দয়াল ভজিব তোমার রাঙা চরণ ভজিব তোমার রাঙা চরণ দয়াল ভজিব তোমার রাঙা চরণ। এই অনুষ্ঠানের আশা আগে যেখানে আমি বিশ্রাম নিচ্ছিলাম সেখান থেকে আস্তে আস্তে বিশ্বাস করুন আমি সঞ্জীব দা ছিলাম গাড়িতে, এত মানুষের ঢল এত ভক্তের ঢল দেখে সত্যি অভিভূত। মানে উনি বলছিলেন যে আমাদের এই শিলচর গত দুদিনে মহাকুম্ভে পরিণত হয়েছে, আর এটা সচক্ষে দর্শন করলাম। এত এত ভক্ত আপনারা এই ঠাকুরের চরণতলে এসেছেন, আপনারা এক মন বলেই আসতে পেরেছেন। আসলে ঠাকুর বলেছেন না যে দু মন হলে কিছু হবে না, যাবো কি যাবো না বললে হবে না, করবো কি করবো না বললে হবে না, এক মন হলে সমস্ত কিছু জয় করা যায়। তাই পরের গানটা ভবা পাগলার একটি পদ। ওই আবার দু মন হলে পড়বি ফেনে, ও তুই পারবি না পারে যেতে, ওরে এক মন যা সেই যেতে পারে। আমার এই নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে মন যার সেই যেতে পারে। আমার এই নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে মন যার সেই যেতে পারে। ও আমার মন হলে পড়বি ফেলে, ও আমার মন হলে পড়বি ফেলে, তোরা পারবি না পারে যেতে, নাই ভোলা মন তোরা মনে পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে। আমার এই নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মন যার সেই যেতে পারে। আবার আরেকে হাকিম বসে আছে, ওই আবার আরেকে হাকিম বসে আছে, আরেকে হাকিম বসে আছে, রোজের আধার আমি পার হবে, এক মন যার সেই যেতে পারে। আমাদের নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মন যার সেই যেতে পারে।
ওরে চিনির বলক নয় যে চিনির স্বার্থ পেল না, খাবারে স্বার্থ পেল না। ওই কাঠুরিয়া মালিক চিনে না, আর চিনির বলকে নয় যে চিনির স্বার্থ পেল না, খাবারে স্বার্থ পেল না। যেমন স্বর্ণকারে সোনা চেনে, ও যেমন স্বর্ণকারে সোনা চেনে, সোনা নেই সে খাই পরম করে। দুমন হলে হবে না, এক মন হতে হবে, তবেই এক মন যার সেই যেতে পারে। আমার এই দয়াল চাঁদের বাজারে, দয়াল চাঁদের দরবারে, এক মন যার সেই যেতে পারে। আমার দুমন হলে মন বিখারে, ওই আমার দুমন হলে মন বিখারে। তোরা পারবি না পারে যেতে, আই ভোলা মন, ভোলা মনে পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে। আমার এই মিঠাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আমার এই মিঠাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আমার এই মিঠাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। ওরে এক মন যার সেই যেতে পারে, ওরে এক মন যার সেই যেতে পারে, ওরে এক মন যার সেই যেতে পারে, ওরে এক মন যার সেই যেতে পারে। ওরে মানুষ ছাড়া খেপারে তুই, ওরে মানুষ ছাড়া খেপারে তুই, ও তুই বলে হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই বলে হারাবি, ও তুই বলে হারাবি মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই বলে হারাবি, ও তুই বলে হারাবি মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। কাছে যেমন আলেকে লতা, মানুষে মানুষে কাছে যেমন আলেকে লতা, জেনে শুনে মোড়াও মাথা, জেনে শুনে মোড়াও মাথা, যাহাতে করবি, ও তুই যাহাতে করবি মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। সোনার মানুষ যাবে, সোনার মানুষ যাবে, মানুষ গুরুর কৃপা হলে, মানুষ গুরুর কৃপা হলে যাহাতে পারবি, ও তুই যাহাতে পারবি মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মরতে আমার মরবি রে তুই সুনাকা, মানুষ ছাড়া মরতে আমার মরবি রে তুই সুনাকা। লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, লালন বলে
বদলে সোনার মানুষ বদলে সোনার মানুষ হবি। এরপর যে গানটা গাইব সেই গানটা আপনাদের এই এলাকারই গান, অর্থাৎ আসামের গান, গোয়ালপাড়িয়া গান। এবং এই গানটি প্রচলিত করেছিলেন সবার মাঝে যিনি, তার নাম প্রতিমা বড়ুয়া পাণ্ডে। আমরা আজকের এই আসর ভক্তিমূলক আসর, প্রথম 4-5টা গান যেগুলি গাইছি আমি একটু ভক্তিমূলকই গাইছি, তারপরে আমরা আস্তে 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 বাংলার লোকসঙ্গীত আপনাদের শোনাব। এখন যে গানটা গাইছি সেটা প্রতিমা বড়ুয়া পাণ্ডে আমাদের মধ্যে পপুলার করেছিলেন। আপনাদের এই এলাকার আসামের নিজস্ব গান বলা যেতে পারে। একবার হলি মন দর্শনা মানব দেহার গৈরব হইল না। ওই একবার হলি বল মন দর্শনা মানব দেহার গৈরব হইল না। সঙ্গে নাই মোর সঙ্গের সাথী বেলা ডুবিলে হইবে না, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী এ ভব নদী হইব। একবার হলি বলো মনে বাজে বা বেলা ডুবিলে হইবে অন্ধকার। একবার হলি বলো মনে বাজে বা বেলা ডুবিলে হইবে অন্ধকার। জীবন গেলে সব রইবে পড়ি, টাকা পয়সা বিকার জীবন গেলে সব রইবে পড়ি, সঙ্গের সাথে কেউ তো হবে না। একবার হলি বলো মন দর্শনা মানব দেহার গৈরব হইল না। একবার হলি বলো মন দর্শনা মানব দেহার গৈরব হইল না। ওই একবার হলি বলো মন দর্শনা মানব দেহার গৈরব হইল না। একবার হলি বলো মন দর্শনা মানব দেহার গৈরব হইল না। মানব দেহার গৈরব হইল না। মানব দেহার গৈরব হইল না। বাঁকুড়া
বাঁকুড়া জেলার একটা গান সারা পৃথিবী বিখ্যাত হয়ে আছে। সেই গানের ধরনটিকে বলা হয় ঝুমুর গান। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, কারণ আপনাদের এই রাজ্যের চা বাগানের ঝুমুরও খুব বিখ্যাত। তো শোনা যায় যে আপনাদের এই চা বাগানগুলিতে আগেকার দিনে যেসব শ্রমিক কাজ করতে আসতো, তারা আমাদের ওই জেলাগুলি থেকেই কাজ করতে আসতো, এবং যার ফলে তারা তাদের পেশা চেঞ্জ করেছে ঠিক কথাই, কিন্তু চা বাগানে কাজ করতে করতেও ঝুমুর গানটাকে তারা ধরে রেখে দিয়েছিল। সেখান থেকেই এই চা বাগানের ঝুমুরের উৎপত্তি। আর আমি খুব গর্ববোধ করছি আজকে এই কারণে, আমি যে জায়গায় দাঁড়িয়ে আজ অনুষ্ঠান করছি শিলচর, সেই শিলচরের মানুষের কাছে আমার প্রথম গান শেখা কলকাতা শহরে। আপনাদের কাছের মানুষ, প্রাণের মানুষ, ঈশ্বর শ্রী কালিকা প্রসাদ ভট্টাচার্য, আমার সৌভাগ্য হয়েছে কলকাতা শহরে তার কাছে কিছুদিন গান শেখা। তো তার মাটিতে দাঁড়িয়েই আজ গান গাইছি, এটা সত্যি খুব গর্বের বিষয়। শোনাই আমার জেলার একটা ঝুমুর গান, যে ঝুমুর গানের কথা এবং সুর সলাবত মাহাতো, এবং তিনি সেখানে বলছেন যে আমাদের ইচ্ছা শক্তিকে যদি আমরা দৃঢ় করে রাখতে পারি, তাহলে আমরা যে কোনো কাজে জয়লাভ করতে পারি। আমাদের ইচ্ছা শক্তি যেটা রয়েছে, আমাদের শির দ্বারা যেটা রয়েছে, সেটাকে সোজা রাখতে হবে এবং সমস্ত কাজে সজাগ থাকতে হবে। সবসময় ঠাকুরের চরণে, ঠাকুরের দয়ার ঠাকুরের চরণে আমাদের নিমন্ত্রিত থাকতে হবে। সেই নিয়ে একটি ঝুমুর গান বাঁকুড়া জেলা। আরে খেজুরে গাছে হাড়ি বাঁধো, মনে বাঁধো, মনে বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো, মনে বাঁধো, মনে বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো। খেজুরে গাছে হাড়ি বাঁধো, মনে বাঁধো, মনে বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো, মনে বাঁধো, মনে বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো। খেজুরে গাছে হাড়ি বাঁধো, মনে বাঁধো, মনে বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো। আমার অরসিক গাছি যারা গাছের উপর ওঠে তারা, অরসিক গাছি যারা গাছের উপর ওঠে তারা, সোনার দড়ি ছিঁড়ে তাদের তলে পড়ে হয় মরণ। খেজুরে গাছে হাড়ি বাঁধো, মনে বাঁধো, মনে বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো।
গাছে হাড়ি বাঁধো মনে বাঁধো মনে বাঁধো খেজুরে গাছে হাড়ি বাঁধো খেজুরে গাছে হাড়ি বাঁধো মনে বাঁধো মনে বাঁধো খেজুরে গাছে হাড়ি বাঁধো বাঁধো মনে বাঁধো মনে বাঁধো মনে বাঁধো মনে মনে বাঁধো মনে বাঁধো বাঁধো মনে বাঁধো মনে বাঁধো মনে বাঁধো মনে বাঁধো মনে বাঁধো আরে বাঁধো মনে বাঁধো মনে বাঁধো মনে বাঁধো মনে মনে বাঁধো মনে বাঁধো বাঁধো মনে বাঁধো মনে বাঁধো মনে মনে বাঁধো মনে বাঁধো। বলছি অডিয়েন্সের দিকে একটু লাইট হবে, এই তো এবার দেখতে পাচ্ছি আপনাদের পরিষ্কার। একটু গল্প করতে এলাম, একটা গল্প শোনাতে এলাম আপনাদের। অনেকক্ষণ ধরে আমরা একটু গুরু গম্ভীর গান বাজনা করছি, এবার আস্তে 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 একটু হাস্যরস আছে এরকম গানে যাব। বলছি আপনারা প্রত্যেকে বাবা মহাদেবের নাম শুনেছেন তো? শুনেছেন? একটু বলুন তো, একজন বাবা মহাদেবের পোশাক কি ছিল? একদম ঠিক, বাঘের ছাল। এখন মজার বিষয় হচ্ছে বাবা যে বাঘ ছাল পরতেন, বাবার কোমরে সব সময় দুটো সাপ জড়িয়ে থাকতো। একটার নাম হচ্ছে ইংলি আর একটার নাম হচ্ছে পিংলি। এই ইংলি পিংলির কাজ কি ছিল জানেন? আমরা যেমন প্যান্ট পরলে বেল্ট পরি যাতে করে প্যান্ট খুলে পড়ে না যায়, সেরকম বাবার আমলে তো আর বেল্ট ছিল না, সবসময় দুটো সাপকে বাবা জড়িয়ে রাখতেন। এবার ইংলি পিংলির একদিন হঠাৎ সাপ জেগেছে যে বাবাকে সামনে থেকে দেখতে কেমন লাগে, একদিনে তো দেখলাম না, সারা জীবন বাবার কোমরেই জড়িয়ে থাকলাম, তো একদিন দেখতে হবে বাবাকে সামনে থেকে দেখতে কেমন লাগে। তারা বেছে বেছে দিন ঠিক করেছে, বাবা যেদিনকে বিয়ে করতে যাবে সেদিন বাবাকে দু চোখ ভরে দেখবে। বাবা চললেন বিয়ে করতে ষাঁড়ের পিঠে চড়ে। যেতে 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 শ্বশুর বাড়ির দরজায় এসে উপস্থিত হয়েছেন। এমন সময় বাবার শাশুড়ি, তার নাম হচ্ছে মেনকা, সেই মেনকা রানী বরণ ডালা সাজিয়ে বাবাকে বরণ করতে এসেছে। আর আপনারা তো এখন বিয়ে বাড়ি চলছে চারিদিকে, আপনারা জামাই টামাই বরণ টরণ করেন তো, আপনারা যেমন করেন সেরকম ভাবে মেনকাও এসেছে জামাই বরণ করতে। বাবা এসে দাঁড়িয়েছে এখানে, বাবা মহাদেব, ওখানে মেনকা। এমন সময় ইংলি পিংলির মনে পড়ে গেছে বাবার সামনে বাবার শাশুড়ি দাঁড়িয়ে আছে। দেখ বাবার মুখটা কিরকম লাজুক লাজুক হয়েছে, চল বাবাকে একবার সামনে থেকে দেখে আসি। যেমন কথা তেমন কাজ, দুজন মিলে বাবার কোমর থেকে নেমে সোজা আসছে। আর বাবার আরেক নাম ভোলানাথ, তিনি ভুলেই গেছেন ইংলি পিংলি নেমে যাওয়ার পরে বাবার বাঘ ছালটা আর বাঘ ছালের জায়গাতে নেই, সেটাও খুলে যায়। সেই খুলে ভুলে গেছে। সামনে শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, একবার দৃশ্যটা কল্পনা করুন। এদিকে জামাই, ওইদিকে শাশুড়ি, জামাইয়ের পরনে বাঘ ছাল এখন আর নাই। এই মুহূর্তে দাঁড়িয়ে জামাইয়ের যতটা প্যাথেটিক অবস্থা, তার থেকে অনেক বেশি প্যাথেটিক অবস্থা শাশুড়ি মায়ের। কারণ কোনো জামাইকে যদি প্রথম দর্শনে এরকম দেখে, তার সঙ্গে সারাটা জীবন কি করে থাকে। পাড়া প্রতিবেশী সবাই এসে মেনকাকে বলছে, তোর মেয়ের মতন সুন্দরী মেয়ে ভূভারতে একটা নেই, গোটা পৃথিবীতে একটা নেই, আর তুই কিনা শ্মশান থেকে ধরে নিয়ে এলি এই ছেলেটিকে বিয়ে দিবি বলে। এখন কত কিছু বেরিয়েছে, আনন্দবাজার পত্রিকায় অ্যাড দিতে পারতিস, ফেসবুক হোয়াটসঅ্যাপে একটা অ্যাকাউন্ট করে দিতে পারতিস, সেসব কিছুই করলি না। সেসব না করে ও তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, সে জামাই কেমনটা কেমনটা কেমনটা। কি আর বলবি মেনকা, এখন তোর একটাই কাজ, এই মুহূর্তে লজ্জা নিবারণ করতে তোকে একটা জিনিসই করতে হবে, মেনকা মাথায় দে তো ঘুমটা। তুই বেছে বেছে করলি জামাই, তুই বেছে বেছে
দে ও মেনকা মেনকা মাথায় দে তো ঘুমটা বলছি এ তো গেল মেনকার কথা। এই বিয়ের মরশুমে আপনারা তো জামাই বরণ করছেন, যদি আপনাদের সঙ্গে এরকম অঘটন ঘটে কি করবেন? এখন হয়তো জামাইয়ের পরনে আর বাগছাল থাকবে না, দুটি থাকবে, কিন্তু দুর্ঘটনা তো একই। একটা ছোট্ট রিহার্সাল করে রাখুন আমার সঙ্গে, তাহলে মনে করবে যে দীপ শিলচরে গান গাইতে এসেছিল, একটা রিহার্সাল করেইছিল। আর রিহার্সাল করলে যে কোনো জিনিসই ভালো হয়। আমার সঙ্গে শুধু ঘোমটা 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 এইটুকু বলবেন, ঠিক আছে? সুরে সুরে তালে তালে 1 2 3 মেনকা মাথায় দে মেনকা মাথায় দে মেনকা মাথায় দে। নাচতে নাচতে ঘোমটা ঘোমটা করে চিৎকার করছি, क्या बात क्या बात क्या बात মেনকা মাথায় দে সবাই মেনকা মাথায় ও তুই দেখছে